হাই বন্ধুরা, আমি মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে অনিরুদ্ধ কর্মকার। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের ওয়াটার কালারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। কী সেই ভিডিওটা এটাই যে আমরা ওয়াটার কালার করতে গিয়ে প্রথম যখন আমরা ওয়াটার কালার করি, যখন আমাদের হাতে খড়ি হয় ওয়াটার কালারের, তখন আমরা ওয়াটার কালারে করতে গিয়ে কি কি মিস্টেক করে থাকি, কি কি ভুল আমরা করে থাকি। তাই এমন কিছু ভুলকে নিয়ে আজকে আমাদের এই ওয়াটার কালারের ভিডিওটা। যারা প্রথম ওয়াটার কালার শিখছো ধরো, তাদেরকে বলবো ভিডিওটা খুব ভালো করে এবং মন দিয়ে দেখো। আমার যে এই অভিজ্ঞতাটা আমার ছাত্রছাত্রীর যে ভুলগুলো করে থাকে সেখান থেকেই তুলে নিয়ে এসে তোমাদের সামনে আলোচনা, এবং সেখান থেকেই যে শিক্ষাটা নেওয়া সেটা তোমাদেরও দরকার। কারণ তোমরাও যখন প্রথম ওয়াটার কালার করতে যাচ্ছ তখনও তোমরা সেই প্রবলেমগুলো ফেস করে থাকো। তা মনে হলো যে না, এই ভুলগুলোকে নিয়ে ভিডিও বানানো যাক। এই ভুলগুলোকে না শুধরালে ওয়াটার কালারে গ্রো করা যাচ্ছে না কিংবা যাবে না। তো চলো প্রথম আমরা কি ভুল করে থাকি আমি একটু সংক্ষেপে একটা লিস্ট বানিয়েছি, সেটা আমরা আলোচনা করে নিই। তারপর আমরা মূল ভিডিওতে দেখব যে আমরা কিভাবে কেন ভুল করে থাকি এবং সমস্ত বিশ্লেষণটা আমরা দেখব। তার জন্য মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমরা বলবো যে ডার্ক আউটলাইন করা। কোনো ছবিতে ডার্ক আউটলাইন করা যাবে না, ওটা একটা ভুল। ড্রাইনেস, ছবির মধ্যে ড্রাইনেস ওয়াটার কালারে করতে গিয়ে জলের ভাগকে কম করা, ওয়াটার ব্যালেন্সকে না বুঝতে পারা, এটা একটা ভুল। ডার্ক কালারকে ফার্স্ট টোনে ডার্ক কালারকে চাপিয়ে দেওয়া, এটাও একটা ভুল। আর ডার্টি ওয়াটারকে নোংরা ওয়াটার ব্যবহার করা। দেখা যাচ্ছে তোমরা একটাতে ব্রাশ ধুচ্ছ, সেই ওয়াটারটাকেই নিয়ে আবার রংটাকে গুলছো, সেটা একটা সব থেকে বড় ভুল, যেটার জন্য তোমার পুরো ছবিটা ডাল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ওয়াটার কালারের উপযুক্ত ব্রাশকে ব্যবহার করা এবং পেজকে ব্যবহার করা। আমরা এটা সবাই জেনে থাকি এবং সব জায়গায় আমরা বলে থাকি যে ওয়াটার কালারের জন্য মিনিমাম পেজ তোমার দরকার, যেখানে জল ধারণ ক্ষমতাটা থাকা দরকার। এবং যে ব্রাশগুলো আমরা ইউজ করি সেই ব্রাশগুলো যেন জল ধারণ ক্ষমতা থাকে। মিনিমাম তোমাকে 160 GSM এর উপরে পেজ যদি ইউজ করো তাহলে খুব ভালো, মানে বিগিনার্সের ক্ষেত্রে ওয়াটার কালার করা যাবে, কিন্তু 160 GSM এর পেজের নিচে কিন্তু ওয়াটার কালার করা যাবে না। সেরকমই কিছু ব্রাশ আমাদের বাজারে আছে সিনথেটিক কোয়ালিটির, সেই সিনথেটিক ব্রাশে তুমি কিন্তু ওয়াটার কালার করতে পারবে না, সেখানে স্ট্রোক আসবে না, জল ধারণ ক্ষমতা কিন্তু ওখানে একেবারেই কম। তা আমি ব্রাশও দেখাবো কি ব্রাশ। এই নয় যে খুব হাইফাই ব্রাশকে ইউজ করতে হয়, খুব হাইফাই ব্রাশ নয়, বাজারের সামান্য মূল্যে একটু খুঁজে আনা ব্রাশ যেগুলো ওয়াটার কালারের জন্য উপযুক্ত। চলো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি এই ভুলগুলো কিভাবে হয়। প্রথমে আমরা দেখি যে আমরা দেখো এটা হচ্ছে আমরা হার্ড টোনকে টানছি, খুব হার্ড টোনকে আমরা টেনে নিলাম, এই ডার্ক টোনে দেখলাম। এবার আমরা হালকা লাইন দিয়ে আমি কিন্তু ছবিটা আঁকছি। এই হালকা লাইন দিয়ে ছবি কিন্তু আঁকাটা দরকার। এবার আমি ডার্ক লাইন দিয়ে যেটা টেনেছি সেখানে কিন্তু আমি কালার দিচ্ছি। দেখো সেখানে কি অবস্থাটা হচ্ছে সেটা একবার দেখো। আমি যখনই ডার্ক লাইনের মধ্যে কালার ভরছি তখন আমার ডার্ক আউটলাইনটা কিন্তু উঠে আসছে, ওটাকে ঢাকতে পারছে না। এটা কিন্তু করা যাবে না, কারণ ওয়াটার কালার আমি সবসময়ের জন্য বলে থাকি ওয়াটার কালার ট্রান্সপারেন্সি। দেখো এবার যেখানে আমি আউটলাইনটা হালকা করেছি না, সেখানটায় দেখো যখন আমি ওয়াটার কালারকে দিচ্ছি তখন কিন্তু আর কোনো রকম আউটলাইনকে বোঝা যাচ্ছে না। আর এটাই ওয়াটার কালারের কিন্তু একমাত্র প্রসেস, যে ওয়াটার কালার যখন আমি করব তখন আমার যেন আউটলাইন যাতে না দেখা যায়। কারণ ওয়াটার কালারের আর এক নাম ট্রান্সপারেন্সি, আর এই ট্রান্সপারেন্সিটা বজায় রাখা
আমাদের দরকার, এটাকে বজায় রাখতে হবে। তার জন্য প্রথম ভুল আমাদের কী হয়ে থাকে না, আউটলাইনকে ডার্ক করে আঁকা, এটা একদম করা যাবে না, এটা বিগিনার্সরা ভুল করে থাকে। দেখো আমি এবার ট্রান্সপারেন্সি কতটা ভালো বোঝা যাচ্ছে, কোনো আউটলাইন কিন্তু আর দেখা যাচ্ছে না। এভাবেই তোমরা কিন্তু আউটলাইন করবে খুব হালকা হাতে। আরও একটা ভুল করে থাকে বিগিনার্সরা, সেটা হলো ডাইরেক্ট কালারকে নেয়, একদম ডাইরেক্ট কালারকে চাপায়। এটা একদম মানে মারাত্মক একটা ভুল, যেটা আমি বলবো একদম মারাত্মক ভুল। দেখো এইভাবে ডাইরেক্ট একটা কালারকে নেয়, তারপর এইভাবে পেপারে ঘষতে থাকে, এটা কিন্তু একদম নয়। এই যে প্যালেটগুলো দিয়েছে, কেন দিয়েছে এটা সব থেকে মাথায় রাখতে হবে। প্যালেটটা অন্য খাপগুলো দিয়েছে এই জন্য যে যাতে রঙটাকে ভালো করে মিশ্রণ করে তারপর জল দিয়ে খাতায় লাগানোর জন্য। কিন্তু তার সত্ত্বেও অনেক বিগিনার্স কী করে, ডাইরেক্ট রঙকে নেয় আর পেপারে ইউজ করে, এটা নয়। দেখো আমি ডাইরেক্ট কালারকে না নিয়ে যখন আমি করলাম, মিশিয়ে যখন কালারটাকে করলাম, কত সুন্দর একটা সফটলি একটা টোন এলো, কোনো রকম তুলির দাগ কিন্তু এলো না। আর এটাই তো ওয়াটার কালারের নেচার, আর আমাদের ওয়াটার কালারের নেচারকে তো ধরতে হবে। তাহলে এই ভুলটাও করা যাবে না, আমাদের দ্বিতীয় নম্বর ভুল, এটা কিন্তু করা একদম যাবে না। তাহলে এবার তৃতীয় নম্বর ভুল আমরা কি করে থাকি চলো দেখি। একদম এবার আমরা তৃতীয় নম্বর ভুল, অনেক সময় দেখবে যখন কোনো আমরা ছবি আঁকি, ছবি আঁকার পর ফার্স্ট টোন সেকেন্ড টোন হয়তো, দেখো আমি যে কোনো একটা কালারকে, যে কোনো একটা জিনিসকে আমি আঁকছি, ঠিক আছে, তো এই যে জিনিসটাকে আমি রং করব, এই যে জিনিসটা আমি কালার যখন আমি চাপাবো, তো আমরা ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন, ওয়াটার কালারের মেন বেসিক 3টে রং হয়, টোন হয়, তো সেই টোন আমরা জানি। তাহলে ফার্স্ট টোন যখন আমি চাপাবো, অনেক সময় বিগিনার্সরা কী করে, খুব ডার্ক টোনকে ফার্স্ট টোনে চাপিয়ে দেয়, খুব ডার্ক টোন। দেখো আমি চাপাচ্ছি, একদম ডার্ক টোন ফার্স্ট টোনেই চাপিয়ে দেয়, যার ফলে কি হয় না, আর কোনো রকমভাবে সেকেন্ড টোনের এবং থার্ড টোনে কাজ করার মতো উপযুক্ত থাকে না, সেখানে ট্রান্সপারেন্সি নষ্ট হয়, ভ্যালু অ্যাড হয় না। আমি দ্বিতীয় টোনে যে ভ্যালু অ্যাড করব, মানে আলো ছায়াকে অ্যাড করব, সে আলো ছায়া কিন্তু আর অ্যাড হতে পারে না। কারণ এই ফার্স্ট টোনই যদি আমি এতটা ডার্ক টোন চাপাবো, তাহলে আমি কোথায় আলো ধরবো আর কোথায় ছায়া ধরবো, সেটা কিন্তু হয় না। এবার আমি আরেকটা জিনিসকে আঁকছি, দেখো এখানে ফার্স্ট টোনটাকে আমি কীভাবে চাপাবো, আমাদের কিভাবে চাপানো দরকার অ্যাকচুয়ালি ফার্স্ট টোনকে, সেটা তোমরা দেখো। ফার্স্ট টোনকে সবসময় হালকা লাইটে চাপাতে, হালকা রঙে কিন্তু চাপাতে হয়। আমি প্রথমেই যখন আমি ওয়াটার কালার ভিডিও নিয়ে আসি, তখন আমি ফার্স্ট টোন সেকেন্ড টোনে কিন্তু ভিডিও দিয়েছিলাম, একবার দেখে নিও। দেখো কতটা হালকা টোনে আমাকে কিন্তু এই ফার্স্ট টোন চাপাতে হচ্ছে, কারণ যখন এরপরে আলো ছায়া অ্যাড হবে এবং আরও ডেপথ, আরও গভীরে যাব, আরও গভীরে কিছু টোন আমি দেব, সেই টোন দেওয়ার স্কোপটা থাকবে। কিন্তু এটা যদি আমি ডার্ক টোন চাপিয়ে দিই, তাহলে কিন্তু আর কোনো রকমভাবে সেখানে দ্বিতীয় টোন তৃতীয় টোনে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকবে না। ফলে ছবিটি কিন্তু ওয়াটার কালারের যে ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সি নষ্ট হলো। দেখো একদম হালকাভাবে আমি কিন্তু টোনটা চাপালাম, এই হালকা টোন চাপানোর ফলে আমি আবার দ্বিতীয় টোনও চাপাতে পারবো, ঠিক আছে। তা ফার্স্ট টোন আমাকে এভাবে চাপাতে হবে খুব হালকা হাতে, কারণ এটাকে আমার লাইট ধরতে হবে, এই হালকা কালারটাকে আমি লাইট ধরে নিলাম, বাস। এরপরে দ্বিতীয় টোন চাপিয়ে ফুলটাকে একদম ডার্কলিভাবে একটা বের করে দিলাম। তা এটাও বিগিনার্সটা কিন্তু ভুল করে থাকে। দেখো আমি ওখানে চাপাচ্ছি, তো ডার্কটা কিন্তু আরও ডার্ক হয়ে যাচ্ছে, তাহলে লাইট আর শ্যাডোর কোনো তফাতই থাকছে না এবং ট্রান্সপারেন্সি নষ্ট হচ্ছে, তাহলে আমার ওই ফার্স্ট টোনে ডার্ক করা যাবে না।
আমি ওখানে রাইট দিলাম, ওটা তার মানে ওটা কিন্তু নয়, ওটা ভুল। আমার বাঁ দিকেরটাই কিন্তু তোমাকে চাপাতে হবে। এবার আমি দেখব আর একটা ভুল কি করে। শার্প এজ, কখনোই বিগিনার্সরা শার্প এজ তৈরি করতে পারে না। কেন পারে না? বিগিনার্সরা যখনই তুলির চালায় তখনই তাদের মধ্যে ভুল হয় কি, তুলিটাকে খাড়াভাবে রাখতে পারে না। প্রথম যারা তুলি ধরে তারা দেখবে খাড়া করে তুলি ধরতে পারে না, ঠিক লম্বা অবস্থা। দেখো আমি তুলিটা কত খাড়াভাবে ধরে আছি। এইটাকে এইভাবে শার্প এজকে আনা যায় যে যখন আমি একটা লাইনের ধারে যাব, মানে লাইনের কাছে যখন আমি রঙকে করব, তখন আমার কিন্তু এই তুলিটাকে খাড়াখাড়িভাবে রাখাটা হচ্ছে সব থেকে দরকার, সব থেকে জরুরি। ঠিক আছে, তা এই হচ্ছে একটা শার্প এজ। এই শার্প এজ যদি না আসে তাহলে কিন্তু সেই ওয়াটার কালার কি কোনো কালারই ভালো লাগবে না। তা এটাও বিগিনার্সরা প্রথম ভুল করে থাকে। এর জন্য তুলি নিয়ে একটু দাগ টানবে, এখানে ওখানে একটু দাগ টেনে শার্প একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের তুলি ধরাটা প্র্যাকটিস চলে আসবে। দেখো আমি একটা তোমার ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন নিয়ে একটা ছবি বানাবো। দেখো আমি প্রথমে আকাশটা বানাচ্ছি। এই আকাশটা বানানোর সময় আমি একটু ফ্রেঞ্চ আল্ট্রামেরিনকে ইউজ করেছি এবং ওয়াটার এবং কালারকে মিক্স করে আমি কিন্তু চাপাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটায় বিগিনার্সরা অনেক ভুল করে থাকে। কীরকম ভুল? আমি এই যে আকাশটা যখন চাপাচ্ছি, ঠিক আছে, আমি যখন একটা ফার্স্ট ওয়াশকে দিচ্ছি, সেই ফার্স্ট ওয়াশটা দেওয়ার পর তারা আর ধৈর্য ধরে না, তারা সময় নেয় না, তারা একটু শুকোনোর জন্য সময় দেয় না। কি করে? এর পরেই তারা কিন্তু কালার নিয়ে সেখানে দিতে যায়, সেখানে কালার নিয়ে জাস্ট দিতে যায়, কিন্তু সেটা কিন্তু দেওয়া যাবে না। কারণ যদি আমি ওখানে এখন এই মুহূর্তে কালার দিই, এখন যে যতটা ভিজে আছে ওই ভিজে অবস্থায় যদি আমি কালার দিই, তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে ধুয়ে চলে যাবে। কি করতে হবে? একটু শুকানোর জন্য টাইম দিতে হবে। দেখো এটা শুকিয়ে গেছে, জাস্ট 5% মতো হয়তো ভিজে আছে, তারপরে কিন্তু আমি সেকেন্ড টোনের কালারটা দিচ্ছি। ঠিক আছে, এই সেকেন্ড টোনের কালারটা কিন্তু আর আমার ধুয়ে যাবে না। তোমার কালারটা যেখানে দেবো সেখানে দাঁড়িয়ে থাকবে এবং কালারের যে গ্লেজি ভাব সেটা কিন্তু অক্ষত থাকবে। বিগিনার্সরা বলে যে আমার কালার কেন গ্লেজি থাকছে না, কেন ধুয়ে যাচ্ছে, কেন ধোয়া ধোয়া ভাব লাগছে। তার কারণ হচ্ছে এটা যে তারা ফার্স্ট টোনটাকে ঠিকমতো না শুকাতেই সেকেন্ড টোন দেয়, যার জন্য সেকেন্ড টোন ফার্স্ট টোন সবই ধুয়ে চলে যায়, কালার কিন্তু আর স্টে করে না। আর কালার যদি স্টে না করে তাহলে কি করে তোমার সেখানে গ্লেজ থাকবে? কালারটা সেখানে থাকবে, তারপর তো তোমার সেই কালারটা গ্লেজ করবে, গ্লেজ দেবে। তো এটা হচ্ছে মেন কারণ যে কালারের গ্লেজটা কেন থাকে না। আর মেন হচ্ছে আলো ছায়া। এবার দেখো আমি এখানে গাছই করি আর যাই করি, প্রত্যেকটা কালার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে। আর এটাই হচ্ছে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি। ওয়াটার কালার খুব সুন্দর করা যায়। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে, অন্যজনের হেল্প হবে। পরের ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো এবার আমি একে একে সব কিন্তু ডার্ক টোন চাপাচ্ছি, কিন্তু একটা কালারও তোমার কিন্তু ফেড হবে না এবং ধুয়ে যাবে না। এই ভুলটা বিগিনার্সরা করে থাকে, এই ভুলটা তোমরা করবে না। তোমরা ওয়াটার কালারে অবশ্যই উন্নতি করবে তোমাদেরকে, সেটা হচ্ছে তুলি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ওয়াটার কালারের জন্য। প্রথমেই দেখাবো আমাদের বাজারের লোকাল মার্কেটের থেকে আনা তুলি। এই যে এটা একটু লোমের ব্রাশ, এটা ঠিক আছে, বাজারে এটা দেখবে যাতে হার্ড সিনথেটিকের ব্রাশ যেন না হয়, সফট লোম কিংবা সফট সিনথেটিকের ব্রাশ
দরকার ওয়াটার কালারের জন্য এটুকুকেই দেখে নিয়ে আসতে হবে। এগুলো অনেক কম দামে পাওয়া যায় লোকাল মার্কেটে, তোমরা এগুলোতেই ইউজ করবে। এখন যেহেতু বিগিনার্স, দেখো জল ধারণের ক্ষমতাটা কত এইটুকু একটা তুলিতে। এবার যেটা নিয়ে আসি সেটা হচ্ছে চাইনিজ ব্রাশ। এটা তোমাদের এখন দরকার নেই, ঠিক আছে, এটারও জল ধারণ ক্ষমতা বেশি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনেকটা হাই কোয়ালিটির ব্রাশ, এটা বাজারে অনেক এর মূল্য। তা এই ব্রাশও তোমাদের বিগিনার্স তো এখন দরকার নেই, এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি, এটাকে মপ ব্রাশ বলা হয়। তা তোমরা এই যে আমরা লোকাল কোয়ালিটির ব্রাশটা আমি দেখাচ্ছি, এটাকে বাজারে গিয়ে কিনে এনে এটাই প্র্যাকটিস করো। এবার একটু তোমাদের পেপার সম্বন্ধে বলে দিই। দেখো এই প্রথমে যেটা দেখছো এটা হচ্ছে কিন্তু 160 জিএসএমের পেপার। এই 160 জিএসএমের পেপারেই বিগিনার্সদের ওয়াটার কালার করাটা আমি মনে করি ঠিক, কারণ এর কস্ট অনেক কম। আর ওটা হচ্ছে 300 জিএসএমের পেপার। অ্যাকচুয়ালি 300 জিএসএমের পেপার হচ্ছে মেন ওয়াটার কালার করার জন্যই, কিন্তু প্রথম বিগিনার্সরা কখনোই 300 জিএসএম পেপারে করো না, কারণ অনেক কষ্টেরও একটা ব্যাপার থাকে, খুব মিসইউজ হয় পেপার। তাই জন্য প্রত্যেককেই বলে রাখি যে যেন 160 জিএসএমের পেপারে ওয়াটার কালার করা যাবে, কিন্তু 160 জিএসএমের পেপারের নিচে 160 জিএসএমের নিচে কিন্তু একদম পেপারে ওয়াটার কালার করা যায় না। যখন তোমরা ওয়াটার কালার প্র্যাকটিস করতে করতে যখন গ্রো করে যাবে, তখন অটোমেটিক্যালি তোমরা 300 জিএসএম পেপারে শিফট হয়ে যাবে। তখন দেখবে ওয়াটার কালারের আরও তোমরা খুব ভালো লাগছে এবং খুব ভালো করতে পারছো।